স্টুডেন্টস, আমি লাস্ট তোমাদেরকে এক্সারসাইজ 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 6 অবধি করিয়েছি তোমাদেরকে। টুডে উইল স্টার্ট ফ্রম 7 and I hope it is you can do it easily. তোমরা করতে পারবে, কারণ এটা 7টা যে নিয়মটা আছে আমরা আগে করেছি এটা একই রকম। কি বলছে কোয়েশ্চেনটা, কি বলছে, যদি cot থিটা ইকুয়াল টু 7/8 হয় তাহলে মান নির্ণয় করো। নাম্বার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। তার মানে আমাদেরকে সাইন থিটা কস থিটার ভ্যালুগুলি বের করতে লাগবে, তাই না? হ্যাঁ একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি ফার্স্ট। তোমরা একটা কাজ করো, তোমরা কোয়েশ্চেনটা লিখে নাও, খাতায় কোয়েশ্চেনটা লিখে নাও। cot theta is equal to 7/8. cot theta is equal to 7/8। তাহলে মান নির্ণয় করতে হবে। নাম্বার 1 আমরা প্রথমটা করি ফার্স্ট। 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, তো তোমরা কি করবে, একটা ছবি আঁকবে, এভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে। এবিসি সমকোণী ত্রিভুজ। সাপোজ দিস ইজ থিটা, অ্যাঙ্গেল সি সাপেক্ষে আমরা থিটা নিচ্ছি। কোয়েশ্চেন লেখা হয়েছে? হ্যাঁ এখন ছবি দেখো, এখানে দেখো cot theta is equal to 7/8। আমরা কি করলাম, আমরা একটা এ বি সি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে এই সি কোণটা সূক্ষ্মকোণ আর এ কোণটা সূক্ষ্মকোণ, বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ, কারেক্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাকে আমি থিটা, তো এই থিটা কোণ সাপেক্ষে cot মানে cot-এর অনুপাতটা আমাদের কি ছিল? b/p। यस, p/b tan ছিল, উল্টিয়ে দিলে b/p হবে। তার মানে b কোনটা হবে, থিটা কোণ সাপেক্ষে এটা আমাদের b, এটা আমাদের p। তার মানে cot থিটা ইজ ইকুয়াল টু 7/8 মানে bc বাই বিসি বাই এবি ইজ ইকুয়াল টু 7/8 ইজ ইকুয়াল টু k ধরি, k ধরে নাও। এরকম অঙ্ক করছি না আমরা? হুম হ্যাঁ, হ্যাঁ ইজি। দেখো তাহলে কি হবে ধরো, देयरफॉर bc ইজ ইকুয়াল টু 7k আর ab ইজ ইকুয়াল টু 8k। BC equal to 7k, AB equal to 8k। এখন আমরা কি করব, এই BC টার মান আমরা জানি, this is our 7k, this is 8k। আমাদের জানতে লাগবে কোনটা, AC। AC কেন জানতে লাগবে, যেহেতু বইয়ে আমাদেরকে সাইন বের করতে বলেছে, cos বের করতে বলেছে, সাইনের অনুপাত p/h, তার মানে h জানতে হবে। আর h জানতে হলে h টা হচ্ছে এই ABC ত্রিভুজের অতিভুজ। ওই মাস কি ফটো কাট পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করব এখন। এখন লিখো, এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। This implies AC স্কয়ার ইকুয়াল টু 8k স্কয়ার প্লাস 7k স্কয়ার, 64k স্কয়ার প্লাস 49k স্কয়ার। AC equal to 113k square। Therefore AC is equal to root over 113k square is equal to root over 113 বাইরে k। এতটুকু করো।
ট্রাই টু ডু বাই ইয়োরসেলফ অনলি, হ্যাঁ, তো তোমরা নিজেরা করলে তোমরা শিখবে। অডিও মিউট করো। এটা হয়ে গেলে বলবে আমাকে। হয়ে গেছে স্যার। সবাই করেছো? হ্যাঁ স্যার। তো দেখো আমরা সব পেয়ে গেছি, আমরা তিনটা বাহুর মান পেয়ে গেছি। দিস ইজ রুট ওভার 113k। এখন আমাদের জন্য ইজি। তো আমরা প্রথম কি বের করব? সাইন, যেহেতু আমাদের সাইন আছে কস আছে, আমরা সাইন আর কস বের করে নিই। সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা করো পি বাই এইচ। পি মানে এবি, এইচ কত আছে? এসি। এবি মানে 8k বাই 113k, k কে ক্যান্সেল, 8 বাই রুট ওভার 113। √113। সিমিলারলি cos বের করো। cos থিটা ইজ ইকুয়াল টু b বাই h। b বাই h মানে bc বাই ac। AC। 7k বাই রুট ওভার 113k, k কে ক্যান্সেল, 7 বাই রুট ওভার 113। This is sin theta, this is cos theta. হুম। হয়েছে? হ্যাঁ। এখন যেটা বের করতে দিয়েছে আমাদেরকে, আমরা সেটা লিখবো এখন। সুতরাং 1 নাম্বার করছি আমরা। আমাদের উপরে ছিল 1 প্লাস sin থিটা। ওকে, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। সিমিলারলি নিচে আছে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। কৃষ্ণা, কৃষ্ণা, হ্যাঁ স্যার। এটা কি ফর্মুলা পড়বো উপরে? 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, ফর্মুলা কি হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস স্যার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, পীযূষ বলো কি হবে? পীযূষ, হ্যাঁ স্যার। তোর সাউন্ডটা ক্লিয়ার না কেন রে? Your sound is not clear, পীযূষ। হ্যাঁ স্যার। এটা ফর্মুলা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, কৃষ্ণা, কৃষ্ণা কি বলছি, এ মাইনাস বি খুশি, স্যার 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 এ মাইনাস বি হোল স্কোয়ার। খুশি, খুশি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমি উপরে কি লিখুম? এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, আমি কি লিখুম তাহলে এটা? ধ্রুব, স্যার 1 স্কোয়ার মাইনাস 8 বাই রুট ওভার 113 স্কোয়ার। আরে এখানে আমি কি লিখুম? এখানে কি লিখুম? 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, এটা কত হবে आंसर? 1 স্কয়ার 1 স্কয়ার মাইনাস sin থিটা হোল স্কয়ার।
ইয়েস, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর জায়গায় 1 আছে, b এর জায়গায় sin থিটা আছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস sin থিটা হোল স্কয়ার। ওটাই তো বল। কি কি বলছো তোমাদের ফর্মুলা বলছো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার। এখন ক্লাস 10 এ পড়ে তোমরা এই ধরনের আনসার বলছো? হ্যাঁ, ক্লাস 10 এ পড়ে তোমরা এখন a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা বলতে পারছো না? তারপর বলো যে তোমার কালকে কি ক্লাস হয়েছে কি হয়নি এটা জানো না তোমরা। এটা হবে 1 স্কয়ার মাইনাস sin থিটা হোল স্কয়ার। সিমিলারলি এটাও a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও 1 স্কয়ার মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখন কি হবে, এটা 1 কে স্কয়ার করলে 1 হয়, sin থিটা কে স্কয়ার করলে হয় sin স্কয়ার থিটা। আচ্ছা এরকম না করে আমরা sin থিটা হোল স্কয়ারে লিখি আমরা, 1 কে স্কয়ার করলে 1 হবে, এটা হবে sin থিটা হোল স্কয়ার। নিচে হবে 1 কে স্কয়ার করলে 1 হবে মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখন ভ্যালু বসিয়ে যাও, 1 মাইনাস sin থিটার ভ্যালু ছিল আমাদের 8 বাই রুট ওভার 113, 8 বাই রুট ওভার 113 এটা হোল স্কয়ার। আবার 1 মাইনাস cos থিটার ভ্যালু ছিল 7 বাই রুট ওভার 113। এত সাধারণ অঙ্ক, কিচ্ছু করার নেই, যোগ বিয়োগ পূরণ ভাগ করবে, তারপরে ফর্মুলাগুলো তোমরা শিখতে পারো না। এখন কি হবে, এটা এটা হবে 1 মাইনাস 8 কে স্কয়ার করলে হবে 64, আর রুট ওভার 113 হলে স্কয়ার করলে হবে সিম্পলি 113। 113. কথাটা বুঝতে পেরেছো? রুট কে হ্যাঁ। স্কয়ার করলে, যে কোনো স্কয়ার রুটকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়, তোমাকে আমি শিখিয়েছিলাম কেমনে ক্যান্সেল হয়। এই রুটের সঙ্গে স্কয়ার ক্যান্সেল হবে, থাকবে সিম্পলি 113, এই 113 আছে। নিচে করে এরকম করে 1 মাইনাস 7 কে স্কয়ার করলে হবে 49, এটাকে স্কয়ারিং করলে হবে 113। লিখে যাও লিখে যাও। Hmm. 49/64 হচ্ছে স্যার। ওকে, 49 বাই 64. ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে আমি দেখছি করে কি হয়। হ্যাঁ, নিচে লসাগু 113, এটা হবে 113 মাইনাস 64, নিচে লসাগু 113, 113 মাইনাস 49। এখন পার্ট করে উপরে কত হবে, এটা 113 থেকে 64 গেলে কত হয়, 49. ইয়েস, 49 বাই 113, আর এটা হবে 64 বাই 113। এখন ভাগ করে দাও, এখন ভাগ করে দাও, 49 বাই 113 মাল্টিপ্লাই করে এটা উল্টে যাবে 113 বাই 64, এটা এটা ক্যান্সেল। কত বলেছিলি অর্ণব? 49/64. Yes, yes, you are correct. Answer is 49 by 64. Very good. এটা কমপ্লিট হয়েছে তোমাদের? হ্যাঁ। না স্যার হয়নি। ঠিক আছে, করো করো।
রিপিটেডলি বলি তোমরা একটু সিরিয়াস হও পড়াশোনার ব্যাপারে, কেউ সিরিয়াসই না পড়াশোনার ব্যাপারে। হয়েছে? ধ্রুব কমপ্লিটেড? হ্যাঁ স্যার। ধৃতিমান হ্যাঁ স্যার। বুঝবো এটা? হ্যাঁ। একটা আমাদের হয়ে গেছে, আমাদের সেকেন্ডটা ছিল cot স্কয়ার থিটা বুঝো না? ইয়েস, সেকেন্ডটা ছিল cot স্কয়ার থিটা, দুই নম্বরটা করছি আমরা। তো আমাদের cot থিটা দেওয়া আছে কত, 7/8 দেওয়া ছিল না? হ্যাঁ স্যার, শুনলাম না। আমরা দেওয়া আছে, দুই নম্বরটা দেওয়া আছে cot থিটা ইজ ইকুয়াল টু 7/8, therefore cot স্কয়ার থিটা স্কোয়ারিং করে দাও 7/8 হোল স্কয়ার and it will give you 49/64। তার মানে সেম ভ্যালু দিল না? হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং। কোয়েশ্চেন নাম্বার 8 টা তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে? হ্যালো স্টুডেন্টস, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কোয়েশ্চেন নাম্বার 8 টা একটু তোমরা পড়ে দেখো, যদি কোনো ডাউট থাকে তাহলে আমি করিয়ে দেবো। পারবো স্যার। পারবে? হ্যাঁ পারতে লাগে, এটা অত কঠিন অঙ্ক না এটা। 3 cot a is equal to 4 আছে না? হ্যাঁ আমি জাস্ট অঙ্কটা করছি না, তোমাদেরকে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো 3 cot a is equal to 4 আছে, তোমরা কি করবে, cot a is equal to বের করবে, cot a is equal to হবে 4/3। হুম। তারপর সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ তোমরা অঙ্কন করবে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, এরকম করে অঙ্কন করবে, এরকম করে অঙ্কন করবে। এটা নাম দিবে এ বি সি। এটা থিটা দিয়ে দাও, থিটা লাগবে না আমাদের, কি আছে, এ আছে, থিটা লাগবে না, নট নেসেসারি। ওকে, নট নেসেসারি। এটা আমাদের এ কোণ। তো আমাদের কি ছিল, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। 3 cot a is equal to 4 ছিল, 3 cot a is equal to 4 ছিল। তোমরা কি করবে, cot a is equal to 4/3। যারা পারবেও ভাবছো তোমরা একটু দেখে নাও, কোনো কথা নেই। আর যারা পারবে না তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি একটু। তো cot a is equal to 4/3, এখান থেকে দেখো এখন এই কোণ সাপেক্ষে a কোণ সাপেক্ষে a সূক্ষ্ম কোণ। তো cot এর অনুপাতটা ছিল, আগে তুমি এইমাত্র করেছো, b/p, রাইট? হ্যাঁ b/p মানে এটা, p মানে এটা। তো আমরা কি লিখবো, ab by bc equal to 4/3 is equal to k ধরবো। তারপর তোমরা কি করবে, ab equal to 4 কে হবে, bc equal to 3 কে হবে, ঠিক আছে? তারপরে এটা ব্যবহার করে, পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে তোমরা এইটা বের করবে, অতিভুজটা বের করবে, এসি বের করবে। করার পর যখন সব বের হয়ে যাবে তখন বইয়ে আসবে, দেখো কি দিয়েছে, তাহলে 1 minus tan square a by 1 plus tan square a is equal to cos square a minus sin square a হবে কিনা পরীক্ষা করো। তো তোমরা পার্ট করে প্রথম লেফট হ্যান্ড সাইড নিয়ে নেবে। কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে 1 minus tan square a by 1 plus tan করবে। হ্যাঁ, তোমরা tan এর ভ্যালুটা বের করবে, tan বের করে নেবে এখান থেকে, tan, ঠিক আছে? p/b, tan বের করে নিয়ে বসাবে, স্কোয়ারিং করে বসাবে, দেখবে কি মান বের হয়।
তারপরে আবার সেকেন্ড টাইম কি করবে তোমরা cos বের করবে sin বের করবে, পরে স্কোয়ারিং করবে, পরে মাইনাস করবে cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে, পরে দেখবে কি মান বের হয়। তখন দেখবে যে এইটার সঙ্গে ওই মানটা লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কিনা। যদি ইকুয়াল আছে দেন ইউ রাইট লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যদি না থাকে দেন লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ইয়েস, বাই সিম্পল, ভেরি সিম্পল। তোমরা বাম দিক বের করবে, ডান দিক বের করবে, দেখবে ভ্যালু সেম থাকলে ইকুয়াল লিখবে, সেম না থাকলে কি করবে ইকুয়াল লিখে জাস্ট ইউ কাট ইট, ইট মিন্স দ্যাট লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Yes, sir. Yes, sir. সবাইকে বলছি, সবাইকে, সবাই হ্যাঁ, স্যার। বুঝেছো? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে, ঠিক আছে। Now let's come to question number 9. ওটা ওই একই টাইপেরই অঙ্ক, দেখো ভালো করে খুঁজে দেখো। ত্রিভুজ ABC এর বি কোণ সমকোণ যদি tan A is equal to 1/√3 হয় তাহলে নিম্নে দেওয়াগুলোর মান নির্ণয় করো। আমি এটা করাচ্ছি এই জন্য কারণ এখানে কোণগুলি চেঞ্জ করে করে দিয়েছে, কখনো A দিয়েছে, কখনো C দিয়েছে। ইট মে ক্রিয়েট সাম প্রবলেম টু ইউ, সো মেক ইউ মোর কনভিনিয়েন্ট। তোমরা যদি ভালো করে বুঝে নাও আমি তোমাদের এটা করে দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9, ত্রিভুজ ABC এর বি কোণ সমকোণ, আমরা এঁকে নেই ফটাফট, এঁকে নেই ফটাফট, এঁকে নেই এইভাবে, এঁকে নেই বি কোণ সমকোণ ABC, বাস বি কোণ সমকোণ দেখাচ্ছে। নেক্সট বলছে tan A equal to 1/√3, ইট ইজ অলসো ইজি, আমরা ফটাফট করে নেবো, এখন ধুমাধুম করে নেবো। পুরো ছবিটা আঁকো, ছবি আঁকো। ছবি এঁকে নাও আগে। দেওয়া আছে, দেওয়া আছে tan A is equal to 1/√3, বইয়ে দেওয়া আছে tan A is equal to yes 1/√3। তো tan A এই কোণ সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে খুশি tan এর অনুপাতটা কি ছিল? খুশি খুশি tan এর অনুপাতটা কি ছিল? Sir, 10/1. tan এর অনুপাতটা কি ছিল? পণ্ডিত বদ্রী প্রসাদ হরিহরি বল থেকে আমরা tan এর অনুপাতটা কি পেয়েছিলাম? তুষার আছে? তুষার অ্যাবসেন্ট নাকি আজকে? আসি স্যার। হ্যাঁ তুষার বলতো tan এর অনুপাতটা কি ছিল? স্যার P/A P/B। কে বলছে, কৃষ্ণা নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড, P/B 10, ওকে নাইস, ভেরি গুড। P/B, ওকে P/B। তো এই a কোণ সাপেক্ষে, a কোণ সাপেক্ষে আমাদের এটা P, এটা আমাদের B। তো আমরা কি লিখবো? BC/AB, BC/AB equal to 1/√3 is equal to K ধরো। একই প্রসেস, সেম প্রসেস, নো অল্টারনেট। এখন কি হবে? therefore BC equal to বলো কত হবে? K, কে AB is equal to হবে √3K, লিখে নাও। BC equal to K, AB equal to √3K। এখন নেক্সট স্টেপ কি হবে আমাদের, ধ্রুব? স্যার পাইথাগোরাসের সূত্র মতে এসি এর ইয়েস মানটা বের ইয়েস ইয়েস, কারেক্ট। এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব, করে এসিটা বের করব। লিখে নাও, লিখে নাও। তো ABC সমকোণী ত্রিভুজে, রাইট ডাউন, ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র মতে
AC square is equal to AB square plus BC square. What is AB square? Root 3k whole square plus k square. তো root 3k square করলে 3 হবে, 3k square plus k square is equal to 4k square, 4k square. Next step, এটা আমাদের AC square এর ভ্যালু, AC is equal to কত হবে? root over 4k square and your answer will be twice k. Your answer is 2k. AC equal to 2k. কমপ্লিট হলে বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়নি। ঠিক আছে, করো করো, কমপ্লিট করো। হয়েছে? তাহলে এখন দেখো তো এক নম্বরে কি বলেছে, sin a cos c cos a sin c। তার মানে আমাদের কি বের করতে লাগবে? আমরা sin a বের করব, cos a বের করব, sin c বের করব, cos c বের করব। প্রথম আমরা sin a cos a বের করো। প্রথম sin a আর cos a, এটা মুছবো এটা। হ্যাঁ না স্যার। দেখো sin a সাইজের অনুপাত ছিল p বাই h, এটা p, এটা h, bc বাই ac। BC বাই AC কত হবে? BC এর ভ্যালু কত আছে? K বাই AC 2K, K কে ক্যান্সেল 1/2। cos A বের করো, cos এর অনুপাত ছিল B বাই H, এটা B আমাদের, AB বাই AC। what is AB? root 3K by 2K, K কে ক্যান্সেল, root 3/2, 1/1 বের করে যাও। এটা মুছবো আমি, এটা মুছবো নিচেরটা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ sin a cos a হয়ে গেছে, এখন sin c cos c বের করো। sin c দেখো এইবার, আচ্ছা এটা এটা করে নাও, এটা করে নাও, এটা করে নাও আগে। হয়েছে? কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, বের হয়ে গেছে স্যার আমার, হ্যাঁ বের হয়ে গেছে আমার। ওকে, বাকিরা খুব মন দিয়ে দেখো তো। এবার আমি একটু চেঞ্জ করছি, এবার sin c আসবে। এবার sin c, c কোণ সাপেক্ষে, এইটা আমাদের c কোণ। হুম, আমি শিখিয়েছিলাম না কখন কোন কোনটা ধরলে p কোনটা হয়, b কোনটা হয়। হ্যাঁ এই a কোণ সাপেক্ষে এটা b, এটা p যদি হয়, এই c কোণ সাপেক্ষে bc টা কি হবে? পি স্যার। বিসিটা বি b হবে, বেস। ইয়েস, এই c কোণ সাপেক্ষে এটা আমাদের বেস হয়ে যাবে, এটা আমাদের বেস হয়ে যাবে, আর এটা আমাদের পারপেন্ডিকুলার হয়ে যাবে। খেয়াল রাখবে কিন্তু, ভুল করবে না, নাহলে অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। এবারে দেখো, সবাইকে বলছি আমি, যখন তোমরা কোণটাকে চেঞ্জ করবে,
তখন পি আর বি চেঞ্জ হয়। যখন এটা সূক্ষ্মকোণ ছিল তখন এটা ভূমি ছিল, এটা লম্ব ছিল। এবার আমাদের যেহেতু সি কোণ করছি, আমরা সি কোণ এই কোণটা করছি, এটা সূক্ষ্মকোণ হওয়াতে এবার পি আর বিটা চেঞ্জ হবে। এটা আমাদের বি হবে, যে কোণের উপরে ত্রিভুজটি আছে ওটা বি হবে, আর এটা কি হবে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, তো সাইন সি কি হবে এখন করি আমরা সাইন সি। সাইন সির অনুপাত ছিল পি বাই এইচ। তো সাইন সির ক্ষেত্রে এটা পি যদি হয় আমরা লিখবো এবি বাই এসি। এসি, কারেক্ট, এবি বাই এসি। এবি এর ভ্যালু হচ্ছে √3k, এসি এর ভ্যালু কত আছে? 2k। কে কে ক্যান্সেল, √3/2। খেয়াল করো, ইট ইজ ইন্টারেস্টিং। দেখো cos এর যা ভ্যালু বেরিয়েছিল sin এর ভ্যালু সেম বেরিয়েছে, তাই না? হুম। হ্যাঁ, ইয়েস। নাও cos c, cos c, cos c এই কোণ সাপেক্ষে cos এর অনুপাত b বাই h। এটা আমাদের b, এটা আমাদের h, bc বাই ac, bc বাই ac। দেখো আবার একটা ইন্টারেস্টিং আনসার পাবো আমরা, k বাই 2k, k k ক্যান্সেল 1/2। এই দেখো আবার sin এর সঙ্গে মিলে গেছে, এই sin এর সঙ্গে cos c মিলেছে, আর sin c এর সঙ্গে cos a মিলে গেছে, দেখেছো? হ্যাঁ স্যার। নাও things has become easier to us। আমরা ফটাফট মান বসাবো, করে নেব। আমরা এক নম্বরটা করি এখন। এক নম্বরে কি বলেছে? sin a cos c প্লাস cos a sin c, ঠিক আছে? হ্যাঁ এটা করা হয়েছে তোমাদের? এটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। করো, কমপ্লিট করো, কমপ্লিট করো। এটা রাফ করব। এক নম্বর কি ছিল আমাদের? sin a cos c sin a cos c plus cos a sin c. প্লাস cos a sin c, sin a cos c প্লাস cos a sin c। ওকে, sin এর ভ্যালু তোমরা জাস্ট বের করেছো, কত আছে? 1/2. আর cos c এর ভ্যালু কত আছে? 1/2. ওকে, প্লাস cos এর ভ্যালু √3/2. ইনটু sin c এর ভ্যালু। √3/2. ওকে, করো, লিখে নাও, লিখে নাও। সিম্পল ক্যালকুলেশন, এটা হাফ ইনটু হাফ করলে কত হবে? 1/4, তাই না? এটা করলে কত হবে? 3/4. তো √3 করলে 3 হবে, আর নিচে 2 দুগুণে 4 হবে। 4 এবং 4 এর লসাগু 4, 1 প্লাস 3 মানে 4/4। 4/4 ইকুয়াল টু কত? 0 নাকি आंसर? খুশি? 1. ও 1। ওকে, 4/4 ইকুয়াল টু 1 হয়, কারেক্ট। একটা বের হয়ে গেল আমাদের।
এটা হয়েছে? হ্যাঁ স্যার। সেকেন্ডটা কি, 2 নম্বরটা কি ছিল? cos a cos c। এটা বুঝবো আমি? হ্যাঁ cos a cos c প্লাস মাইনাস স্যার। মাইনাস নাকি? ইয়েস, মাইনাস sin a sin c। ইয়েস, মাইনাস sin a sin c, মাইনাস sin a sin c। তোমরা করো, সুন্দর করে বসে বসে করে যাও। cos এর ভ্যালু আছে √3/2 ইনটু cos c এর ভ্যালু আছে হাফ মাইনাস sin এর ভ্যালু আছে হাফ ইনটু sin c এর ভ্যালু আছে √3/2। এটা কত হবে? ইনটু করলে কত হবে? √3/4। √3/4 তারপর মাইনাস √3/4 কি করব আমরা? কাটাকাটি। ইয়েস, আমরা ক্যালকুলেশন করার দরকারই নেই। দরকার আছে কি? না স্যার। দরকার নেই। সেম না। জিনিস, এটা প্লাস আছে মাইনাস আছে, ক্যান্সেল হবে, ইওর আনসার উইল বি 0। ইওর আনসার উইল বি 0। কাটাকাটি গেছে মিন্স মাইনাস হয়ে গেছে, আনসার ইজ 0। এটা হয়েছে তোমাদের? হ্যাঁ সবার হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে আমার। সো আমি আশা করি 8.1 এর কি আমাদের করাতে হবে আর? 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 10 টা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ তাহলে আমি দেখিয়ে দেবো, নো প্রবলেম। বাড়িতে ট্রাই করবে তোমরা, একবার একটু ট্রাই করে দেখো বাড়িতে। হ্যাঁ, হুম 11টা এখন দরকার নেই, 11টা আমি পরে তোমাদেরকে আরো কয়েকটা জিনিস করালে তোমাদের বলে দেবো আমি। সো কোয়েশ্চেন নাম্বার 8 and question number 10 is homework for you. হ্যাঁ Note down করো। question number 8 and question number 10, এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বাড়িতে তোমরা করবে। ধৃতিমান, Yes, sir. এই cos থিটার উল্টোটা কি ছিল? cos থিটার উল্টোটা কি ছিল? অনুন্নক। cos এর উল্টা কি হয়? cos এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে आंसर 1 হয়? নো आंसर। পীযূষ, জাস্ট একটু তোমাদেরকে আমি দেখার চেষ্টা করছি তোমরা কতটুকু মনে রাখতে পারছো জিনিসগুলো। হ্যাঁ পীযূষ বলো, cos এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে आंसर 1 হবে? Sir, sec. যাকে জিজ্ঞেস করবো প্লিজ তুমি সেই আনসারটা দেবে, অন্য কেউ দেবে না। পীযূষ, ধৃতিমান বলো তো 10 এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে आंसर 1 হয়? ধৃতিমানকে জিজ্ঞেস করছি, ধৃতিমান Yes, sir. সঙ্গে কি মাল্টিপ্লাই করলে आंसर 1 হবে? 10 into 1 is equal to 1. 10 Oh, এর no, no. সঙ্গে Oh, no, sir. 1 into 1 is equal to 1. 1 into 1 is equal to 1 আমি জানি, আমি বলছি 10 এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে 1 হয় आंसर।
খুশি বলতে পারবে? Sir, cot. ভেরি গুড, ভেরি গুড। 10 এর সঙ্গে cot মাল্টিপ্লাই করলে आंसर 1 হয়। নাইস, ভেরি নাইস। তুষার বলতো সাইনের সঙ্গে কি মাল্টিপ্লাই করলে आंसर 1 হয়? Sir, cosec. নাইস, ভেরি গুড, ভেরি গুড, নাইস। আচ্ছা, এখন ধ্রুব আমাকে বলো তো হ্যাঁ স্যার। সেকের অনুপাতটা কি ছিল? সেকের অনুপাত? সেকেন্ড স্যার cos h by b। ইয়েস, নাইস। এইরকম প্রম্পট আনসার লাগে আমার। I need prompt answer from you, and you can give this only when you will go through regular practice. তোমরা যখন রেগুলার প্র্যাকটিস করবে এই ধরনের উত্তর দিতে কোনো কষ্টই হবে না। পীযূষকে কোয়েশ্চেন করেছি, পীযূষ সাইলেন্ট হয়ে বসে আছে। ধীতিমান বলতে পারলো না। ধীতিমান, ওরা কি করে বলতে পারছো, তুমি কেন বলতে পারলে না? আমি স্টার্টিং ক্লাসে তোমাদেরকে সুন্দর বুঝিয়েছিলাম যে পণ্ডিত বদ্রীপ্রসাদ হরিহরি বল পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই বি, তিনটা অনুপাত প্রথম তোমাদেরকে বলেছিলাম। পি বাই এইচটা সাইনের জন্য হয়, বি বাই এইচটা কসের জন্য হয়, আর পি বাই বিটা টেনের জন্য হয়। এই তিনটা যখন উল্টিয়ে দেবে, সাইনের উল্টোটা কি হয়ে যাবে তখন? পি বাই এইচ ছিল, হয়ে যাবে এইচ বাই পি কসেক হয়ে যাবে। বি বাই এইচ কস ছিল, উল্টিয়ে দাও এইচ বাই বি সেক হয়ে যাবে। আর পি বাই বিটা ট্যান ছিল, উল্টিয়ে দাও বি বাই পি হবে কট। আর আমরা এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম যে সাইনের সঙ্গে কসেকের মাল্টিপ্লিকেশন করলে আনসার কি হয়? 1 হয়, কারণ পি বাই এইচ আর এইচ বাই পি যে জিনিসটা আমি লিখলাম তাকে উল্টিয়ে মাল্টিপ্লাই করলে আনসার 1 হবেই। 3/2 কে যদি আমি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি আনসার 1 হবে কি হবে না? হ্যাঁ। এটাই কথা। পি বাই এইচ কে যদি আমি এইচ বাই পি দিয়ে মাল্টিপ্লাই করি আনসার 1 হবে। তো পি বাই এইচ হচ্ছে সাইনের অনুপাত আর এইচ বাই পি হচ্ছে কসেকের অনুপাত। তার মানে বোঝা গেল সাইনের সঙ্গে কসেককে মাল্টিপ্লাই করলে আনসার 1 হয়। এই জন্য সাইনকে বলা হয় কসেকের রেসিপ্রোক্যাল বা অনুন্নক, বা কসেককে বলা হয় সাইনের অনুন্নক। অনুন্নক এই জন্যই বলা হয়, বলেছিলাম অনুন্নক কাকে বলে? যদি একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করলে আনসার অর্ণব কি হতে লাগবে? অর্ণব, অর্ণব হ্যাঁ স্যার। কি বলেছিলাম? একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করলে যদি আনসার 1 হয় তবে একটিকে অপরটির কি বলা হয়? অনুন্নক। অনুন্নক বলা হয়। এগুলো কথা মনে রাখবে, তোমরা ক্লাস 10 এ পড়ো তো না? তোমার ছোট ভাই বা বোনেরা হয়তো তোমাকে জিজ্ঞেস করবে, ক্লাস 8 এর বাচ্চা তোমাকে জিজ্ঞেস করতে পারে, 9 এর স্টুডেন্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে, দেন হোয়াট উইল বি ইওর কন্ডিশন? যদি তুমি বলতে না পারো, আর বলতে পারলে তো প্রাউড ফিল করবে, ইয়েস আমি বলতে পেরেছি। বা ওই বাচ্চাটা বা ওই ভাই বোনের প্রতি তোমার যেটা কর্তব্য তুমি করলে ওরাও তোমার প্রতি প্রাউড ফিল করবে, তুমিও প্রাউড ফিল করবে, ইয়েস আমি বলতে পেরেছি। এই জন্য বলি যেটা করবে সিরিয়াসলি করো, মন দিয়ে করো। ইউ আন্ডারস্ট্যান্ড? Yes sir। করো না কেন, বাড়িতে সুন্দর করে করো, দেখবে একদম তোমার জন্য ইজি হয়ে যাবে, জল ভাত হয়ে যাবে। বাড়িতে করবে, প্র্যাকটিস করবে। ওকে? Yes, sir. হ্যাঁ, মন দিয়ে করবে, একটু যত্ন নাও, নিজের প্রতি যত্ন নাও, দেখবে সুন্দর হবে সবকিছু।